হ্যালো জিনিয়াসরা, কী অবস্থা সবার? আশা করি তোমরা ভালো আছো। আমরা জৈব যৌগের কার্যকরীমূলক টপিকসটা দেখে এখানে ডিটেলসে ডিসকাস করব। তোমরা আগের কথা অনুযায়ী সব কিছু জানো যে আমরা জৈব যৌগের টোটাল ডিটেলসে ডিসকাস করব নামকরণ নিয়ে। নামকরণেরই একটা অংশ হচ্ছে কার্যকরীমূলক। তো কার্যকরীমূলক অ্যাকচুয়ালি কী সেটা আমরা অলরেডি জানি, যে কোনো যৌগের যে মূলক, যে পরমাণু মূলক বা আয়ন বা ধরো যে পরমাণু গোষ্ঠী উক্ত যৌগের সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে, সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে এবং উক্ত যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে থাকে। ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে উক্ত যৌগের কার্যকরী মূলক বলে। যৌগের কার্যকরী মূলক বলে। বেসিক্যালি কার্যকরী মূলকটা আসলে তোমার জাস্ট পরিচয় বহন করে একটা যৌগের, যে একটা যৌগ আসলে কী টাইপের বিক্রিয়া দেয়, যৌগটা নিজে কী টাইপের বা কোন ধরনের ধর্ম তার আছে, সে কেমন রিয়াকশান দেখাবে, এইগুলোই অ্যাকচুয়ালি কার্যকরী মূলক কোনো একটা যৌগের মধ্যে, ওই পরমাণু বা মূলক। যেমন ধরো আমি যদি বলি অ্যালকোহল মিনস হোয়াট? অ্যালকোহল বলতে আমরা যেটা বুঝি, দেখো যে CH3CH2OH, এটার নাম হচ্ছে ইথানল। ইথানলের কার্যকরী মূলকটা হচ্ছে OH। এই মূলকটাকে বলা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। তো অ্যাকচুয়ালি পুরো যৌগটা কার্যকরী মূলক না, একটা অংশ যৌগের কার্যকরী মূলক, অর্থাৎ এই যে OH মূলকটা বা এই পরমাণু গোষ্ঠীটা অ্যাকচুয়ালি আমাদের এই টোটাল যৌগের তোমার হচ্ছে যে কার্যকরী মূলক বলা হচ্ছে। তো এই কার্যকরী মূলকটা উক্ত নির্ধারণ করে, বেসিক্যালি রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। কি করে? রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। রাসায়নিক ধর্ম মিনস হোয়াট? কার সাথে বিক্রিয়া করবে, কিভাবে বিক্রিয়া করবে, তোমার হচ্ছে কতটুকু বিক্রিয়া করবে বা সক্রিয়তা কতটুকু দেখাবে, এগুলোই অ্যাকচুয়ালি তোমার এই যৌগের এই মূলকটা নির্ধারণ করে থাকে বলে এই OH-টাকে অ্যালকোহলের কার্যকরী মূলক বলা হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি আরও ডিটেলস এক্সাম্পলে যাব। দেখো কার্যকরী মূলকটা আসলে যে সকল ক্ষেত্রে একই রকম। ধরো যে তুমি টিচার বা তুমি পড়াও, তোমাকে কিন্তু মাস্টার বলা হয়, মাস্টার বা স্যার বলা হয়। তোমার নাম ধরে কিন্তু ম্যাক্সিমাম ডাকা হয় না। যে গাড়ি চালায় বা গাড়ি ড্রাইভ করে তাকে কি হয়? আবার যে মনে করো যে কি বলা হয়, যে বিজনেস করে তাকে বিজনেসম্যান বা ব্যবসায়ী বলা হয়। তো এইরকম যৌগের ক্ষেত্রেও যারা তোমার ওই যৌগের ধর্ম, বিক্রিয়া এবং বাকি সব কিছু নির্ধারণ করে থাকে, পুরো যৌগটাকে সেই নামে ডাকা হয়। ওকে, এটাকে ইথানল বলা হয়, এটা নিউপ্যাক নাম, হ্যাঁ। বাট এর আগে এটা অ্যালকোহল বলা হয়। অ্যাকচুয়ালি ইথানলকে অ্যালকোহল বলা হয়। অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে এই যে OH মূলকটা। দ্যাটস ওয়াই এই OH মূলকটা হচ্ছে কার্যকরী মূলক, অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী মূলক। ওকে, তো অ্যালকোহলের কার্যকরী মূলক, এটা ইংলিশ ভার্সানের স্টুডেন্টের জন্য এই একটা ডেফিনেশনটাকে আমি যদি একটু লিখি, দেখো যে দ্য সেগমেন্ট অফ এ কম্পাউন্ড which is responsible তোমার for its chemical properties are known as
known as functional group. ফাংশনাল গ্রুপ, এদেরকে ফাংশনাল গ্রুপ বলা হয়। ওকে, তো এখন দেখো এটাকে শর্ট ফর্মে FG বলা হয়। তো ফাংশনাল গ্রুপ এটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য ডেফিনেশনটা এভাবে তোমরা বলতে পারো, বাট এটাকে তোমরা ভার্সনের স্টুডেন্টরা যারা তারা এটাকে ট্রান্সলেট করে নিতে পারো, এটাও তুমি ইউজ করতে পারো। দ্যাটস ইট। দ্য সেগমেন্ট অফ এ কম্পাউন্ড হুইচ ইজ রেসপন্সিবল ফর ইটস কেমিক্যাল প্রপার্টিজ আর নোন অ্যাজ ফাংশনাল গ্রুপ। ওকে, তো ফাংশনাল গ্রুপের কাকে বলে এই ব্যাপারটা আমরা দেখলাম, এবং সমগোত্র শ্রেণী কাকে বলে সেটাও আমরা দেখে আসছি। সমগোত্র শ্রেণী নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করে রাখছি, দেখে নিও। হ্যাঁ, এরপর আসো যে কার্যকরী মূলকগুলো আমাদের, আমরা যদি প্রায়োরিটি অর্ডার অনুযায়ী কার্যকরী মূলকগুলো দেখি, কার্যকরী মূলক নিয়ে ডিটেলসে ডিসকাস করি, তাহলেও এক ব্যাপারটা দাঁড়ায়। বাট এখানে দেখো কার্যকরী মূলক অ্যাকচুয়ালি আমাদের সব যৌগের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন ধরো যে অ্যালকোহলের কার্যকরী মূলক OH বললাম আমি। এরপর আসো যদি আমি অ্যালকেন বলি, মনে করো অ্যালকেন, অনেকেই বলবা যে অ্যালকেনের কার্যকরী মূলক কি, বা অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে ডাবল বন্ড। অ্যালকেনের কার্যকরী মূলক সিঙ্গেল বন্ড অ্যাকচুয়ালি। ওকে, যে CH3CH3। এখন কথা হচ্ছে অ্যালকেনের কার্যকরী মূলক সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড যুক্ত এই যে জৈব যৌগগুলো বা অ্যালকেনগুলো নর্মালি ডো নট রিয়াক্টস উইথ অ্যানিবডি উইদাউট এনি কন্ডিশন। ঠিক আছে, যে যে অ্যালকেন যে একটা ক্যাটাগরি, অ্যাকচুয়ালি কার্যকরী মূলকটা একটা ক্যাটাগরি নির্ধারণ করে আমাদের সমগোত্র শ্রেণী, বা একটা ক্যাটাগরি বা একটা তোমার হচ্ছে যে পার্ট নির্ধারণ করে একটা যৌগের। হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যে পড়ে যে প্লাস এনিথিং উইল নট রিয়াক্ট, মানে নো রিয়াকশন। ওকে, নো রিয়াকশন, বাট with condition it reacts and we get products basically. ঠিক আছে, তো be careful about it, যে careful about it, okay, careful about it so that কার্যকরী মূলক যেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, আর কোনটার কার্যকরীমূলক এগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। অলরাইট, নো প্রবলেম। দেখো এখন কার্যকরী মূলকগুলো তোমার বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে এখানে। ঠিক আছে, কার্যকরী মূলকগুলো আমাদের এখানে ধরো বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হতে পারে। লাইক আমি বলতে পারি যে ধরো কার্বক্সিলিক অ্যাসিড, অথবা আমি ধরলাম অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহলের কার্যকরী মূলক কি? ROH অ্যাকচুয়ালি। ওকে, ROH অ্যালকোহলের কার্যকরী মূলক। আচ্ছা, অ্যালকোহলের কার্যকরী মূলক ROH হলো, তো এখানে অ্যালকোহল মূলক যে সবসময় প্রধান কার্যকরী মূলক হবে ব্যাপারটা তেমন না। অ্যালকোহল মূলক মানে তোমার প্রধান কার্যকরী মূলক নাও হতে পারে, যদি একই সাথে একটা যৌগে এমন থাকে কার্বক্সিলিক অ্যাসিড আছে এবং অ্যালকোহলিক OH মূলক আছে, তাহলে তো এখানে প্রধান কার্যকরী মূলক আমার হচ্ছে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড মূলক হবে। তখন অ্যালকোহল তো প্রধান কার্যকরী মূলক না, সেটা হচ্ছে অপ্রধান কার্যকরী মূলক বা প্রতিস্থাপিত মূলক অ্যাকচুয়ালি। তখন তো এর আর অরিজিনাল অর্থাৎ প্রধান কার্যকরী মূলকের নাম হবে না। অর্থাৎ একটা যৌগ বা একটা মূলক প্রধান কার্যকরী মূলক হলে নাম কি হবে, এবং প্রধান কার্যকরী মূলক না হলে নাম কি হবে, দুটো দুই রকম। সেটা হচ্ছে খেয়াল করে দেখো, অ্যালকোহলের প্রধান না হলে অর্থাৎ আমি এভাবে ব্যাপারটা বলতে পারি যে অ্যালকোহল তোমার হচ্ছে যে প্রধান কার্যকরী মূলক হলে, প্রথমে বলি প্রধান কার্যকরী মূলক হলে তা হবে পরপদ। কি হবে? পরপদ। ওকে, আর প্রধান কার্যকরী মূলক না হলে, প্রধান কার্যকরী মূলক না হলে তা হবে পূর্বপদ। ওকে, পূর্বপদ মানে অপ্রধান কার্যকরী মূলক। তাহলে দেখো অ্যালকোহলের প্রধান কার্যকরীমূলক না হলে, প্রধান কার্যকরীমূলক হলে পরপদ কি হবে, সেটা হচ্ছে নামের শেষে যুক্ত হবে তোমার হচ্ছে অল। ওকে, বা অল। আর প্রধান কার্যকরী মূলক না হলে পূর্বপদ হিসেবে নামের প্রথম দিকে বসবে প্রতিস্থাপিত মূলক হিসেবে, যেমন ধরো যে হাইড্রক্সি, কি হবে?
হাইড্রক্সি। ওকে, প্রধান কার্যকরী মূলক তাহলে এটা হবে কি হাইড্রক্সি। ওকে, তো এইরকম আমরা এখন এই লিস্টটা দেখব যে প্রধান কার্যকরী মূলক হলে নাম কী হবে, প্রধান কার্যকরী মূলক না হলে কি নাম হবে, এবং এটা দেখব আমরা। দেখো, একই সাথে যদি একাধিক মূলক থাকে তাহলে কে প্রধান কার্যকরী মূলক হবে কে হবে না সেটা বোঝার উপায়টা হচ্ছে যে এই অগ্রগণ্য কার্যকরী মূলকগুলোর একটা অগ্রগণ্য ক্রম আছে। এই কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমটাতে তোমার হচ্ছে যে যে উপরের দিকে থাকবে সে প্রধান কার্যকরী মূলক হবে, আর বাকি যতগুলো মানে মূলক থাকবে সবগুলো কী হবে, অপ্রধান কার্যকরী মূলক হবে। ওকে, তাহলে যারা প্রধান কার্যকরী মূলক হবে তারা সবসময় তোমার হচ্ছে প্রায়োরিটি অর্ডারে উপরের দিকে থাকবে। তা এখন আসে আমি প্রায়োরিটি অর্ডার অনুযায়ী একটা কার্যকরী মূলকের প্রধান কার্যকরী মূলক হলে নাম কী হবে যখন পরপদ হবে, প্রধান কার্যকরী মূলক না হলে নাম কী হবে যখন পূর্বপদ হবে। তো ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো আসো আমরা এই লিস্টটা দেখা শুরু করব। তো এখানে আমরা প্রথমে শুরু করি যে কার্বক্সিলিক অ্যাসিড, 1 নাম্বার দিয়ে শুরু করি। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে কি, ধরো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড দেখো আমরা জানি নর্মালি RCOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি OOH। ওকে, এটা কার্বক্সিলিক অ্যাসিড। এটা পরপদ হলে নাম কি হবে, পরপদ। পরপদ হলে নাম হবে মানে তোমার হচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে ওইক অ্যাসিড। কি হবে, ওইক অ্যাসিড। ওকে, আর একটা নাম কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড। ওইক অ্যাসিড অথবা কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নামকরণের নিয়ম। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সরি কার্যকরী মূলকের জন্য। এবার দেখো পূর্বপদ, পূর্বপদ কী হবে যদি এই কার্বক্সিলিক অ্যাসিড তোমার হচ্ছে প্রধান কার্যকরী মূলক না হয়। হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞেস করবা যে কার্বক্সিলিক অ্যাসিড সবসময় প্রধান কার্যকরী মূলকই হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কার্যকরী মূলক প্রধান কার্যকরী মূলক কার্বক্সিলিক অ্যাসিড প্রধান কার্যকরী মূলক নাও হতে পারে। সেক্ষেত্রে আমার নাম হবে যে কার্বক্সি। কী হবে, কার্বক্সি। ওকে, আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, যেটা নাম হবে কি কার্বক্সি। হ্যাঁ, তো এই কার্বক্সি নামটার মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পূর্বপদ হলে নামটা হবে আমার এমন। ওকে, এখন আসো যে 2 নাম্বার যদি আমি চিন্তা করি, ধরো সালফোনিক অ্যাসিড। কী হবে, সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড এইটা আমাদের কেমন হবে বলো তো, এই যে RSO3H, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। ওকে, সালফোনিক অ্যাসিড মূলক বা সালফোনিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এটার আমাদের নর্মালি পূর্বপদ হয় না, সার পরপদই হয়। এটার নামই হচ্ছে সালফোনিক অ্যাসিড। নামই হচ্ছে কি সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। ওকে, আর পূর্বপদে কোনো নাম নাই এটার অ্যাকচুয়ালি। ওকে, এইবার আসো 3 নাম্বার, কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলো। তোমরা অলরেডি জানো জাতক কাকে বলা হয়, যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে যৌগগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। সো কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলো কি কি আছে, যে অ্যাসিড হ্যালাইড, অ্যানহাইড্রাইড, এস্টার, তারপরে অ্যামাইড। দেখো আমি অগ্রগণ্য ক্রম অনুযায়ী একেবারে নামটা লিখতেছি, খেয়াল করো। যে প্রথমে হলো অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড দেখতে কেমন, RCOCl বা RCOX, যেমন RCOCl অ্যাসিড ক্লোরাইডের নাম। আবার আমি যদি বলি RCOBr অ্যাসিড ব্রোমাইড, তারপরে আমি যদি বলি RCOI অ্যাসিড আয়োডাইড। ওকে, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড বেসিক্যালি। আচ্ছা, এবার দেখো অ্যাসিড হ্যালাইডের তোমার হচ্ছে পূর্বপদ হলে নাম কী হবে, সরি পরপদ হলে নামটা কী হবে। অ্যাসিড হ্যালাইড পরপদ হলে 2 টাইপের নাম হতে পারে। 1 নাম্বার হচ্ছে দেখো পরপদ হলে হবে হচ্ছে উইল হ্যালাইড। কী হবে,
ওইল হ্যালাইড। ওইল হ্যালাইড মানে কি, ওইল ক্লোরাইড, ওইল ব্রোমাইড, ওইল আয়োডাইড, এরকম আর কি। মিথানোইল ক্লোরাইড, মিথানোইল ব্রোমাইড, ইথানোইল ব্রোমাইড, ইথানোইল আয়োডাইড, ইথানোইল ক্লোরাইড, এরকম টাইপের আর কি বেসিক্যালি। 2 নাম্বার কি হবে, যে কার্বনোইল হ্যালাইড। অ্যাকচুয়ালি 2 নাম্বার কে বললাম বলো তো, কার্বনোইল হ্যালাইড হবে। ওকে, আচ্ছা, কার্বোনাইল হ্যালাইড। এই 2 টাইপের তোমার হচ্ছে পরপদ হতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমার পূর্বপদ হলে নামটা কি হবে? পূর্বপদ হলে নাম কি হবে? পূর্বপদ হলে নামটা হবে যে হ্যালো কার্বোনাইল। হ্যালো কার্বোনাইল। ধরো ক্লোরোকার্বোনাইল বা ব্রোমোকার্বোনাইল, আয়োডোকার্বোনাইল, এগুলো হবে বেসিক্যালি অ্যাসিড হ্যালাইডের পূর্বপদ হলে নাম। এটা কি হবে? পূর্বপদ। আর হচ্ছে পরপদ হলে নামগুলো আমাদের এমন হবে। ওকে, তাহলে এখন দেখো যে আমাদের পরবর্তী 4 নম্বর অ্যানহাইড্রাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড পরপদ হলে নাম কি হবে আর পূর্বপদ হলে নাম কি হবে? দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখতে কেমন আমাদের অ্যাকচুয়ালি? আর সি ও, ও সি ও, এখানে আর প্রাইম। ওকে, দেখো এটার পরপদ হলে নামটা কি হবে বেসিক্যালি? যে ওইক অ্যানহাইড্রাইড। 1 নম্বর হবে কি? ওইক অ্যানহাইড্রাইড। আর পরপদ হলে সেকেন্ড নামটা কি হবে? যে কার্বক্সিলিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। কার্বক্সিলিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, আচ্ছা, এটার কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিড অ্যানহাইড্রাইডের পূর্বপদ বলে কিছু নাই। হ্যাঁ, এটা পূর্বপদ নর্মালি থাকে না, পূর্বপদ হিসেবে কখনোই অ্যানহাইড্রাইড ব্যবহৃত হয় না। ওকে, এবার আসো যে 5 নাম্বার আমরা যদি দেখি, 5 নাম্বার হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টারের জন্যে আমরা অ্যাস্টারের কার্যকরী মূলকটা কেমন হবে? যে অ্যাস্টারের কার্যকরী মূলকটা হবে এরকম, এরকম বেসিক্যালি। এখানে আর থাকলে এখানে আর প্রাইম থাকবে বেসিক্যালি। হ্যাঁ, তো অ্যাস্টার হলে আমাদের পরপদ হবে অ্যাকচুয়ালি 1 নাম্বার পরপদটা কি হবে? যে তোমার ওয়েট। ওয়েট অর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে অ্যাস্টার হলে আমাদের নামটা ঠিক হবে কার্বক্সিলেট। কার্বক্সিলেট, কার্বক্সিলেট। ওকে, আর পূর্বপদ হলে দেখো এই অ্যাস্টার এমন একটা কার্যকরী মূলক যেটার পূর্বপদ হলে 2 টাইপের পূর্বপদ হয় অ্যাকচুয়ালি। যদি আমার এটা এমন হয় যে মনে করো প্রধান চেন বা প্রিন্সিপাল চেন, হ্যাঁ, প্রধান চেন বা প্রিন্সিপাল চেন এর সাথে আমার এভাবে যুক্ত থাকে, আর তারপরে তাহলে দেখো কী হবে? অ্যালকক্সি। খেয়াল করে দেখো, এটা হবে অ্যালকক্সি কার্বোনাইল। ওকে, নাম কি বলো তো? অ্যালকক্সি কার্বোনাইল হবে। এইখানে খেয়াল করে দেখো এটা লেখার উপায়টা কি? অ্যালকক্সি, অ্যালকক্সি কার্বোনাইল, কার্বোনাইল। ওকে, এটা অ্যালকক্সি, এটাতে কার্বোনাইল, এটাই হচ্ছে পূর্বপদ হলে প্রথম নাম। ওকে, এবার দ্বিতীয় টাইপের তোমার হচ্ছে যে পূর্বপদ হতে পারে এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এইখানে আমার আর আছে, এখানে আমার আর আছে, এখানে
ও আছে, এইখানে আমার প্রিন্সিপাল চেন বা প্রধান কার্যকরী মূলক যদি থাকে, ঠিক আছে, সরি প্রধান শিকল যদি থাকে, প্রিন্সিপাল চেন বা প্রধান শিকল যদি থাকে আমার এখানে, তাহলে এটার নামটা কী হবে দেখো খেয়াল করে, এটার নামটা হবে তোমার হচ্ছে অ্যালকানোইল। এটা হচ্ছে অ্যালকানোইল অক্সি। কী হবে বলো তো? অ্যালকানোইল অক্সি, অ্যালকানোইল অক্সি। ওকে, অ্যালকানোইল অক্সি। এটা হচ্ছে আমাদের কী হবে, এস্টারের কার্যকরী মূলকটা যদি প্রধান কার্যকরী মূলক না হয় তাহলে পূর্বপদ হিসেবে থাকে এটা পূর্বপদ। ওকে, এটা হচ্ছে পরপদ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে এখানে একটু ডিটেলসে বলো বা কমেন্ট সেকশানে জানাও, আমি আরও ডিটেলসে এক্সপ্লেন করব। ওকে, অল রাইট। এবার আসো অ্যাস্টারের পরে 6 নাম্বার আমাদের হবে গিয়ে মনে করো যে অ্যাস্টারের পরে অ্যামাইড। আচ্ছা, নাম্বারটাকে আমাদের ঠিক রাখছি কিনা, 1 2 3 4 5, ইয়েস ইট ইজ 6 হবে। নাম্বার 6 অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। ওকে, অ্যাসিড অ্যামাইডটা দেখতে কেমন আমাদের খেয়াল করে দেখো যে RCONH2। দেখো অ্যাসিড অ্যামাইড আমাদের কিন্তু 3 টাইপের হতে পারে। এটা হতে পারে আবার RCONH R প্রাইম হতে পারে, আবার এটা হতে পারে RCON, এখানে R প্রাইম, এখানে R ডাবল প্রাইম। ওকে, এই 3 টাইপের হতে পারে। এটা 1 ডিগ্রি অ্যাসিড অ্যামাইড, এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? এটা 2 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যাসিড অ্যামাইড। ওকে, এবার অ্যাসিড অ্যামাইড হলে পরপদ নামটা কি হবে খেয়াল করে দেখো, পরপদ। ওকে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলাদা আলাদা। আমি প্রথমটা 1 ডিগ্রির হিসাবটা করতেছি অ্যাকচুয়ালি, বাকিগুলো এত ডিটেলসে না বলি। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো, কার্যকরী মূলকের জন্যে, হ্যাঁ, কার্যকরী মূলকের জন্যে আমাদের এই অ্যাসিড অ্যামাইডের এটা 3টা কিন্তু আলাদা আলাদা কার্যকরী মূলক হিসেবে কনসিডার করতে হবে। কখনোই তুমি মনে করবে না যে 3টা কার্যকরী মূলক একটাই, শুধুমাত্র ডিগ্রি আলাদা। ডিগ্রি আলাদা হওয়া মানেও হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আলাদা আলাদা কার্যকরী মূলক। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো যে পরপদ হলে এটার নাম কী হবে অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে? নর্মালি পরপদ হলে 1 নম্বর নামটা হবে অ্যামাইড। 2 নম্বর নামটা কি হতে পারে? 2 নম্বর নামটা হবে আমাদের হচ্ছে কার্বক্সামাইড। কার্বক্সামাইড, এটার নাম কি হবে? কার্বক্সামাইড। আর পূর্বপদ হলে নাম কি হবে? পূর্বপদ হলে নামটা হবে আমাদের অ্যাকচুয়ালি কার্বামোইল। কার্বামোইল। 1 ডিগ্রি অ্যাসিডামাইডের ক্ষেত্রে পূর্বপদ হলে নামটা হবে কার্বামোইল। ওকে, মনে থাকবে এটা কার্বামোইল। অলরাইট, এটা গেল অ্যাসিডামাইডের জন্য অ্যাকচুয়ালি আমাদের। অ্যাসিডামাইডের কার্যকরী মূলক হলে পরপদ হলে নাম কী হবে, পূর্বপদ হলে নাম কী হবে। এরপর আসো 7 নাম্বার, আমরা অ্যাসিডামাইডের পরে দেখব সায়ানাইড। ওকে, সায়ানাইডের কার্যকরী মূলকটা কেমন হবে দেখো তো, এই যে CN এটা, আর এখানে তোমার হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে বা অ্যারাইল গ্রুপ থাকবে, যেটাই থাকুক না কেন। এখন দেখো যে এটার পরপদ হলে নাম কি হবে? পরপদ হলে নামটা হবে দেখো সায়ানো বলতেছি কেন, যে নাইট্রাইল। 1 নম্বর হবে নাইট্রাইল। ওকে, 2 নম্বর নামটা কি হতে পারে দেখো, যে কার্বোনাইট্রাইল। কার্বোনাইট্রাইল। ওকে, নাইট্রাইল আর কার্বোনাইট্রাইল। দেখো কিছু আমি বাংলায় লিখতেছি, কিছু ইংলিশে লিখতেছি, ব্যাপারটা কিন্তু একই। তোমরা আশা করি তোমরা বুঝতে পারবা, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, এরপর আসো পরপদের হলে নামটা এমন হবে। পূর্বপদের নামটা কী হবে দেখি আমরা একটু, পূর্বপদ। ওকে, পূর্বপদ হলে নামটা হবে আমাদের বেসিক্যালি খেয়াল করে দেখো সায়ানো। নামটা হবে কি? সায়ানো। নাইট্রাইল বা সায়ানাইড হলে আমাদের কার্যকরী মূলকের ব্যাপারটা হচ্ছে এমন আসবে। এইবার আসো যে সায়ানাইডের পরে 8 নাম্বার হবে তোমার হচ্ছে, আমি ধরলাম অ্যালডিহাইড। অ্যালডিহাইড হলে নামটা কী হবে খেয়াল করে দেখো, অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা দেখতে কেমন, যে আমাদের
এরকম CHO। ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি অ্যালকাইল যুক্ত করে OH। এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের কার্যকরী মূলক। হ্যাঁ, অ্যালডিহাইডের কার্যকরী মূলক। আচ্ছা, অ্যালডিহাইডের কার্যকরী মূলকের পরপদ হলে নাম কি হবে? পরপদ। পরপদ হলে আমার নামটা হবে, নামের সাথে যুক্ত হবে বা তোমার হচ্ছে পরপদ হিসেবে বসবে অ্যাকচুয়ালি অ্যাল। ওকে, বা বাংলায় লিখলে অ্যাল, যেমন মিথেনল, ইথেনল, প্রোপানল, বিউটেনল, এমন আর কি। তারপরে অপর একটা নাম হতে পারে আমাদের হচ্ছে, দেখো যে কার্বালডিহাইড। কী হবে? কার্বালডিহাইড। ওকে, কার্বালডিহাইড। আর পূর্বপদ হলে নাম কি হবে? পূর্বপদ হলে নামটা হবে আমাদের অ্যাকচুয়ালি, দেখো এই পূর্বপদ হলে ব্যাপারটা একটু অন্যরকম হয়। এক নম্বর, যদি কিটোন গ্রুপ অপ্রধান কার্যকরী মূলক থাকে তাহলে তার নাম হবে অক্সো। আর অ্যালডিহাইডের নামটা হবে তোমার হচ্ছে ফর্মোইল। আদারওয়াইজ যদি কিটোন না থাকে পরপদ হিসেবে, পূর্বপদ হিসেবে, তাহলে এখানে আমার এটার নাম হবে অক্সো। কে বলো তো? অক্সো। ওকে, 2 নাম্বার, আমার এমনও হতে পারে যে যদি সাইড হিসেবে থাকে তাহলে ফর্মোইল। ওকে, ফর্মোইল হবে। হ্যাঁ, আচ্ছা। 3 নাম্বার নামটা হতে পারে অ্যালকানোইল। যদি আমার পূর্বপদ হিসেবে একের অধিক কার্বন থাকে এবং সেটা যদি মেইন চেইনের অন্তর্ভুক্ত না হয়, হ্যাঁ, তার নাম হবে কি? অ্যালকানোইল। অ্যালকানোইল। ওকে, বুঝতে পারছি ব্যাপারটা কি? অলরাইট, এখন দেখো যে আমাদের, আচ্ছা এইখানে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই যে অক্সো কখন হবে। অক্সো কখন হবে? ধরো আমার এখানে আছে এমন COOH আর এখানে আছে CHO। ওকে, CHO। এইখানে দেখো অ্যাকচুয়ালি এই যে CHO, হ্যাঁ, এইখানে এই যে মূলকটা আছে এটা প্রধান চেইনের অন্তর্ভুক্ত কার্বন, আবার এটা কিন্তু অপ্রধান কার্যকরী মূলক। এখানে প্রধান কার্যকরী মূলক কিন্তু COOH, তাহলে এইখানে নাম হবে অক্সো। আবার তোমার হচ্ছে যে ফর্মোইল কখন হবে? দেখো ফর্মোইল যদি আমার এমন হয় 1 2 3 COOH আর এখানে আছে আমার CHO। ওকে, এইখানে দেখো খেয়াল করো যে আমাদের এখানে অপ্রধান কার্যকরী মূলক হচ্ছে আমাদের এই যে CHO। এইখানে নাম হবে ফর্মোইল। কী হবে বলো তো এটার নাম? ফর্মোইল। ওকে, আবার যদি আমার এমন হয় যে অ্যালকানোইল নাম কখন হবে? অ্যালকানোইল। COOH, এখানে আমার থাকলো মনে করো CH2, হ্যাঁ, আবার CHO। তো এখানে খেয়াল করে দেখো যে এটা হবে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, 4 5 6। তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে 3 নাম্বার কার্বনে CH2 CHO আছে, এখানে এটার নামটাকে বলো তো ইথানোইল। কী হবে? ইথানোইল। এইরকম অ্যাকচুয়ালি অ্যালডিহাইডের নাম পূর্বপদ হিসেবে থাকলে এই 3 টাইপের নাম হতে পারে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তোমার হচ্ছে পূর্বপদ থাকলে, কি থাকলে? পূর্বপদ থাকলে অ্যাকচুয়ালি। আশা করি তোমরা বুঝতে পারছো। অলরাইট, চলো আমরা তাহলে পরের টপিকে চলে যাই। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এরপরে যত কার্যকরী মূলক থাকবে তাদের দুটো করে পরপদের নাম থাকবে না। এরপর থেকে ওকে, কার্যকরী মূলকের দুটি পরপদ নাম থাকবে না। ওকে, ব্যাপারটা আশা করি তোমরা খেয়াল করবা। অলরাইট, এবার আসো 8 নাম্বার। 8 নাম্বার দেখো আমরা দেখবো হচ্ছে কিটোনের ফর্মুলা, মানে তোমার কার্যকরী মূলকটা দেখতে কেমন? CO, এইটা এখানে আর প্রাইম, এখানে আর থাকলে এমন হবে। হ্যাঁ, এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক। এটার পরপদ হিসেবে নাম হলে কি হবে? পরপদ। দেখো পরপদ হলে নামটা হবে তোমার হচ্ছে
যে নামের শেষে যুক্ত হবে কি ওন। এখানে কিন্তু ওয়ান প্রনাউন্স করা যাবে না, নাম হবে ওন। ওকে, অলরাইট। এবার আসো পূর্বপদ হলে নাম কী হবে? অপ্রধান কার্যকরী মূলক বা পূর্বপদ, তখন নামটা কী হবে? এর নাম একটাই হবে অক্সো। কী বলো তো? অক্সো। আর পরপদ হলে নাম হবে কি? ওন। বুঝি নাই মনে হয়, ডন না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওন হবে। অলরাইট, ওকে ফাইন। চলো আমরা পরেরটা দেখি। কিটোনের পরে আমরা নিয়ে আসবো হচ্ছে কি, দেখো যে অ্যালকোহল। ধরো আর কি এখানে আমার আছে অ্যালকোহল। আচ্ছা, আমি যদি এখানে তোমার আইসোসায়ানের কথা বলি নাই, আইসোসায়ানেটটা তোমার হচ্ছে যে যদি এখানে ডিসকাস করি আইসোসায়ানেটটাকে, তাহলে কি হয়? নয় নাম্বার। আচ্ছা, এটা আমার বলার দরকার ছিল অ্যাকচুয়ালি তোমার এখানে, যে কিটোনের এখানে, সরি কিটোন বলছি কেন, সায়ানাইডের এখানে ধর এখানে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড কী হবে? আর এন সি, এটা আইসোসায়ানাইড। ওকে, আইসোসায়ানাইড হলে এখানে তোমার শুধুমাত্র কি থাকবে, যে পরপদ হিসেবে ব্যবহার হতে পারে, আমার পূর্বপদ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, যে আইসোসায়ানাইড হলে আমাদের নামটাকে আমরা একটু এভাবে ক্লিয়ার করব, ঠিক আছে? যে এটা নামই হবে তোমার আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড, প্রোপাইল আইসোসায়ানাইড, এরকম হবে অ্যাকচুয়ালি। যে নাইট্রাইল আর হবে না, এটা তোমার পূর্বপদ পরপদ হিসেবে নামটা ব্যবহৃত হবে না, শুধু পূর্বপদ হিসেবে নামটা ব্যবহৃত হবে, সেটা হচ্ছে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে ফাইন। এবার আসো আমরা যদি 9 নাম্বার থেকে শুরু করি। কিটোনের পরে আমরা দেখব হচ্ছে অ্যালকোহল। কি দেখব বলো তো? অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলক কি, এটাই বলো তো? এটাই অ্যালকোহল কার্যকরী মূলক না? ইয়েস, এটাই অ্যালকোহলের কার্যকরী মূলক। তো যৌগের ক্ষেত্রে এটা কেমন দেখা যাবে? মনে করো যে আর ওইস, মিথানল, ইথানল, প্রোপানল। দেখো নামের শেষে অল যুক্ত হচ্ছে না? ইয়েস, অল যুক্ত হচ্ছে। তাহলে পরপদ হলে নাম কি হবে? পরপদ হলে নামটা হবে হচ্ছে, নামের শেষে যুক্ত হবে ওল, মানে অল অ্যাকচুয়ালি, অল, ও এল, অল। আর পূর্বপদ হলে নাম কি হবে? পূর্বপদ হলে নামটা হবে তোমাদের হচ্ছে হাইড্রক্সি। কে বলো তো? ইয়েস, হাইড্রক্সি। ইয়েস, এটা হবে হাইড্রক্সি। এরপর আসো আমরা পরেরটা দেখি, যে নাম্বার 10। অ্যালকোহলের পরে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, যে অ্যামিন। আচ্ছা, এটাকে আমি পরের পেজে ডিসকাস করি। 10 নাম্বার অ্যামিন। ওকে, অ্যামিন দেখতে কেমন তোমরা অলরেডি জানো, NH2, অথবা আমি বলতে পারি NHR প্রাইম, অথবা বলতে পারি NR প্রাইম আর ডাবল প্রাইম। অ্যামাইডে কিছুটা এরকম টাইপের আমরা একটা জিনিস দেখেছিলাম, ব্যাপারটা একটু খেয়াল রাখো। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন হলে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন হলে, এটা 3 ডিগ্রি অ্যামিন হলে আমাদের ব্যাপারটা এমন হবে। ওকে, সেটা দেখতে কেমন লাগবে দেখো। আর NH2 হবে 1 ডিগ্রি অ্যামিন হলে। ওকে, 1 ডিগ্রি অ্যাকচুয়ালি 2 ডিগ্রি অ্যামিন হলে কেমন লাগবে? আর NHR প্রাইম। ওকে, 3 ডিগ্রি অ্যামিন হলে কেমন হবে? আর NH, হ্যাঁ, আর প্রাইম, এটা হচ্ছে আর ডাবল প্রাইম। এটা 3 ডিগ্রি অ্যামিন হলে ব্যাপারটা আমাদের এমন হবে। অলরাইট, এবার আসো অ্যামিন হলে আমাদের নামের তোমার পূর্বপদ বা তোমার হচ্ছে যে পরপদ হলে নামটা কেমন হবে? অ্যাকচুয়ালি অ্যামিন হলে আমাদের নামটার ক্ষেত্রে আমরা যদি পূর্বপদ বা পরপদের কথা চিন্তা করে থাকি, তাহলে দেখো কীরকম দাঁড়াবে। ধরো পরপদ হবে অ্যাকচুয়ালি, পরপদ কী হবে? পরপদ হচ্ছে অ্যামিনই নাম হবে অ্যাকচুয়ালি, ইথাইলামিন, প্রোপাইলামিন, বিউটাইলামিন প্রধান কার্যকরী মূলক হলে। আর পূর্বপদের নাম কি হবে? পূর্বপদ অ্যামিনো, 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 এটা হচ্ছে অ্যামিন।
ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে অ্যামিন হলে নামটা কী হবে। দেখো আমি এখানে শুধুমাত্র 1 ডিগ্রি ক্ষেত্রে বলতেছি, 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্যকরী মূলক বিশিষ্ট এই যে অ্যামিন মূলকটা, এগুলো কিন্তু আলাদা আলাদা কার্যকরী মূলক। কখনোই চিন্তা করবো না যে এই জিনিসটা সেম, এইটা আর এগুলো সেম, নো, এটা সেম না, এটা আলাদা আলাদা। বুঝতে পারছি কি ব্যাপারটা? অলরাইট, অ্যামিনের পরে আমরা এবার দেখবো হচ্ছে, দেখো যে নর্মালি লিখলাম আমি হচ্ছে 11 নম্বর, ধরো অ্যামিনের পরে অ্যালকিন ধরলাম আমি, অ্যালকিন। অ্যালকিন কি হয়? কার্বন কার্বন ডাবল বন্ড। ওকে, যেমন আর সি ডাবল বন্ড সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে আর প্রাইম, যে কোনো কিছু হতে পারে এখানে। ওকে, আচ্ছা, অ্যামিনের পরপদ পুরোপদ ব্যাপারটা কি দেখো, যে নামের শেষে পরপদ হলে নামের শেষে যুক্ত হবে ইন। ওকে, নামের শেষে যুক্ত হবে ইন। অলরাইট, পূর্বপদ হলে অ্যাকচুয়ালি অ্যামিনের কোনো পূর্বপদ নাই, এটা পরপদ হিসেবে থাকে। অ্যাকচুয়ালি যখন প্রধান কার্যকরীমূলক হবে না, তখন এটা তোমার হচ্ছে যে শব্দমূলের পরে এই নামটা যুক্ত হবে। আমি একটা যদি এক্সাম্পলে আসি, ধরো যে 1 2 3 4 সি ডাবল ও এইচ, এখানে একটা ডাবল বন্ড আছে, হ্যাঁ, এর নামটা কী হবে? CH3 এইচ, এটা হবে দেখো বিউট 2 ইন ওইক অ্যাসিড। একই রকমভাবে আমাদের 12 নম্বর যদি আমি বলি অ্যালকাইন, 3 নাম্বার অ্যালকাইন, সরি 3 নাম্বার এটা অ্যাকচুয়ালি, এটা হবে 12 নম্বর। ওকে, অ্যালকাইনের কার্যক্রমক দেখতে কেমন দেখো তো, এইরকম। ওকে, কার্যক্রমক যেমন তোমার যদি আমি এখানে আর সি ট্রিপল বন্ড সি আর প্রাইম বসাই, এমন আর কি বেসিক্যালি। মিথাইন তো হয় না অ্যাকচুয়ালি, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন, এরকম আর কি অ্যালকাইন। তো অ্যালকাইনের ক্ষেত্রে ব্যাপারটা আমাদের এমনই আসবে যে নামের সাথে যুক্ত হবে কি ইন, পরপদ কী হবে, ইন না অ্যাকচুয়ালি আইন। ওকে, আর পূর্বপদ হিসেবে কী হবে? পূর্বপদ হিসেবে অ্যাকচুয়ালি পূর্বপদ হিসেবে কখনো অ্যালকাইন বসে না। ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, এরপর আসো 13 নম্বর হচ্ছে হ্যালাইড। ওকে, তারপরটা কী হবে? হ্যালোজেন বা হ্যালাইড। অ্যাকচুয়ালি হ্যালোজেনকে নর্মালি এই এক্স দ্বারা প্রকাশ করা হয়। এক্স মানে কি? ক্লোরাইড বা ব্রোমাইড বা আয়োডাইড। এগুলো কিন্তু কখনোই নামের পরপদ হিসেবে ব্যবহৃত হয় না, এটা সবসময় পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয়। পরপদ নেই, পরপদ হিসেবে কী হবে? ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এবং হ্যালাইড। অ্যাকচুয়ালি হ্যালাইড বা ক্লোরাইড বা ব্রোমাইড। ওকে, এরকম অ্যাকচুয়ালি। তারপরে 14 নম্বর কী হবে দেখো তো? 14 নম্বর হবে আমাদের অ্যাকচুয়ালি যে নাইট্রো। কী হবে? নাইট্রো। ওকে, যে এমন NO2 আর NO2 এমন আর কি বেসিক্যালি। নাইট্রোমিথেন মানে নাইট্রোমিথেন, নাইট্রোইথেন, নাইট্রোপ্রোপেন, নাইট্রোবিউটেন বা এরকম আর কি বেসিক্যালি। ওকে, এবার এদের কিন্তু পরপদ নেই, শুধু পূর্বপদ আছে, ওইটাই আর কি নাইট্রো। ওকে, কী হবে? নাইট্রো। অলরাইট, এরপর আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এইখানে আমাদের অ্যালকোহলের পরে আর একটা কার্যকরীমূলক ছিল 15 নম্বর। ধরো আমি যদি চিন্তা করি থায়োল। ওকে, থায়োল, এটা দেখতে কেমন? SH, এটা এমন অ্যাকচুয়ালি SH, যেমন RSH। ওকে, এরকম আর কি বেসিক্যালি। তো এটা তোমার হচ্ছে গিয়ে থায়োলের কার্যকরীমূলক। তারপরে ধরো আমি যদি 16 নম্বরে আসি, দেখো এগুলোর অ্যাকচুয়ালি কি যে তোমার থায়োলের অ্যাকচুয়ালি পরপদ আছে,
পূর্বপদ নেই। হ্যাঁ, তোমার এটা খুবই কম ব্যবহৃত হয়। জাস্ট কার্যকরী মূলকের নামটা আমি এখানে লিখে দিলাম। 16 নম্বর দেখো, থায়োলের পরে যদি আমি চিন্তা করি যে দেখো যদি আমার এমন হয় ইমিন, ইমিন, ওকে, ইমিনটা কেমন হবে? এন এমন, এটা হচ্ছে ইমিনের কার্যকরী মূলক। ওকে, ইমিন আমার এমন হতে পারে, এখানে এখানে আর আছে, এখানে আর প্রাইম আছে, হ্যাঁ, আর এখানে আর ডাবল প্রাইম আছে, এমন হতে পারে ইমিন। ওকে, এরপর আসো 17 নম্বর, আমরা দেখতে পারি ইমিনের পরে অক্সাইম। ওকে, অক্সাইম, অক্সাইমটা দেখতে কেমন? দেখো এরকমই হবে, এখানে নাইট্রোজেন থাকবে, বাট এই নাইট্রোজেনে তোমার হচ্ছে একটা ওইস যুক্ত থাকবে, এটা হবে অক্সাইনের কার্যকরী মূলক। ঠিক আছে, তারপরে যদি 18 নম্বর বলি আমি, অক্সাইমের পরে ধরো ইমাইড। ওকে, ইমাইড, ইমাইডের কার্যকরী মূলক দেখতে কেমন হবে? দেখো খেয়াল করে, এরকম। অ্যাকচুয়ালি এরকম হবে ইমাইডের কার্যকরী মূলক। এখানে অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, এখানে অন্য কিছু থাকতে পারে, এখানে অন্য কিছু থাকতে পারে, এটা ইমাইডের কার্যকরী মূলক। ঠিক আছে, এবার দেখো 19 নাম্বার, সেটা হচ্ছে ডায়াজো। ডায়াজো, তোমরা অলরেডি জানো যে নাইট্রোজেনের অপর একটা নাম হচ্ছে অ্যাজো। তো নাইট্রোজেন যুক্ত যে কার্যকরী মূলকটা থাকবে সেটাকে ডায়াজো বলা হবে। তো বিশেষ করে নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড থাকলে, ওকে, এই নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড থাকলে এটার নাম কী হবে? ডায়াজো মূলক হবে, বা ডায়াজো ফাংশনাল কার্যকরী মূলক। এবার 20 নম্বর আমি বলি ইথার। ওকে, ইথার, ইথার কার্যকরী মূলক কী হবে দেখো তো, যে এই ইথার কার্যকরী মূলক এইটা আর থাকতে পারে, এখানে আর প্রাইম, ডাইমিথাইল ইথার, হ্যাঁ, ইথাইল মিথাইল ইথার, ওকে, বিউটাইল, বিউটাইল ইথাইল ইথার, এরকম হবে বেসিক্যালি অ্যাকচুয়ালি। এবার ইথারের সবচেয়ে ছোটো ইথারে তোমার সর্বনিম্ন 2টা কার্বন থাকতে পারে, আমরা অলরেডি জানি এগুলো। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের এটা হচ্ছে কার্যকরী মূলকগুলোর নামের লিস্ট। আমরা মোটামুটি এখানে দেখার চেষ্টা করছি কার্যকরী মূলকগুলো আমাদের কত টাইপের হতে পারে। আমরা মোটামুটি এখানে 19 টাইপ মানে 20টা কার্যকরী মূলকের নাম দেখলাম, এবং প্রথম দিকের এই সবগুলো তোমার হচ্ছে যে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী, পরেরগুলোর আসলে প্রায়োরিটি অর্ডার প্রয়োজন হয় না। প্রথম তোমার হচ্ছে 10-12টা তোমার হচ্ছে যে কার্যকরী মূলকের প্রায়োরিটি অর্ডার প্রয়োজন হয়। এখানে আমি আবারও বলছি, কার্বোক্সিলিক অ্যাসিড মানে কার্যকরী মূলকের নাম, অ্যাকচুয়ালি এখানে নাম, এখানে পরপদ হলে কী হবে, পূর্বপদ হলে কী হবে। ঠিক আছে, আমরা এটা আশা করি বুঝতে পারছি। এবার আসো এই নামগুলো তুমি যদি বুঝে থাকতে পারো, তাহলে আমাদের পরবর্তী নামগুলোর জন্যে, অর্থাৎ পরবর্তীতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এগুলা অ্যামিন, তারপরে তোমার হচ্ছে যে অ্যালকিন, অ্যালকাইন, হ্যালোজেন, নাইট্রো, থায়োল, হ্যাঁ, ইমিন, অক্সাইম, ইমাইড, ডায়াজো, ইথার, অ্যাটসেট্রা, এগুলো আর কি বেসিক্যালি। এখন তোমার একটা কোশ্চিন, হোমওয়ার্ক কোশ্চিন। ঠিক আছে, দেখো হোমওয়ার্ক কোশ্চিন। ওকে, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এখানে কয়টা কার্যকরী মূলক আছে, ধরো আমি স্ট্রাকচারটা লিখলাম এমন, বি কেয়ারফুল অ্যাবাউট ইট, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কিন্তু। ঠিক আছে, ধরো এইখানে নিলাম আমি হচ্ছে ও, এইখানে নিলাম হচ্ছে ও আর, তারপরে ধরো আমি এখানে নিলাম হচ্ছে ও, এখানে নিলাম ও এইচ। ওকে, তারপরে ধরো আমি এখানে নিলাম ও, এখানে নিলাম ও, এখানে নিলাম এইচ। ওকে, আচ্ছা, এবার এখানে নিলাম ও, এখানে এ হাতটাকে ফাঁকা রাখলাম, তারপরে ধরো এখানে নিলাম মনে করো যে এমন, হ্যাঁ, আর এখানে নিলাম মনে করো যে ধরো এমন, আর এখানে কতটি কার্যকরী মূলক আছে, আলাদা কার্যকরী মূলক আছে, কতটি আলাদা আলাদা বা ভিন্ন কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলক আছে, এটা বের করা লাগবে। এখানে কতটি কার্যকরী মূলক আছে দেখো তো,
এই কার্যকরীমূলক আলাদা নাকি সেম, তোমাকে ব্যাপারগুলো বলতে পারতে হবে। ঠিক আছে, আমি তোমাদের জানার জন্যে একটা অ্যান্সার শর্টকাটে বলে দিচ্ছি। এখানে অ্যান্সারটা হচ্ছে 4টি ভিন্ন কার্যকরীমূলক আছে, কার্যকরীমূলক আছে। ওকে, অ্যান্ড 4টি কার্যকরীমূলক কোনটা কোনটা কি, বা যদি সিমিলার কোনোটা থেকে থাকে তাহলে সেটা কী কী হবে, তোমরা কমেন্ট সেকশনে জানাও। আশা করি তোমরা এই কার্যকরীমূলকের লিস্ট বা কার্যকরীমূলকের নামগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, এরকম আমরা জৈব যৌগের যত রকম ভাবে জৈব যৌগকে সহজ করে প্রেজেন্টেশন করা যায় তোমাদের বোঝার সুবিধার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর এরকম ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে কমেন্ট করে আমাদের সাথে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।